আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের মে মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি মে মাসের, অর্থাৎ এই মে মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তবে একটি কথা বলে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। আমি বারবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের ব্যক্তিগত বার্থ চার্টকে বিশ্লেষণ করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তা আসুন, আমি বেশি দেরি করছি না, আমি এক এক করে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে এই মাসে গ্রহের গোচরটা বলে দিই, অর্থাৎ এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকতে চলেছে সে বিষয়ে আগে আলোকপাত করি, তারপর আমি সমস্ত বিষয়ে যেতে চলেছি। ভিডিওটি কমপ্লিটলি শুনবেন। আপনাদের রাশির অধিপতি গ্রহ কে? সান মানে সূর্য, যে কিনা 9th হাউসে বসে রয়েছে। আপনাদের 2nd হাউসে বসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 8th হাউসে রয়েছে রাহু, শনি, শুক্র ও বুধ একত্রে। আপনাদের 10th হাউসে রয়েছে জুপিটার মানে বৃহস্পতি গ্রহ, এবং আপনাদের 12th হাউসে বসে রয়েছে মঙ্গল, সেনাপতি মঙ্গল। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক মে মাস সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে। বিধাতার লেখা কি বদলাবে কে? কি কি হবে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে সবিস্তারে আমি জানাবো। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, রবির স্থিতি কিন্তু ভালো রয়েছে, কিন্তু মঙ্গলটা কিছুটা ডাউন রয়েছে। তো আমি একটা কথাই বলবো, আপনাদের এনার্জি লেভেলে কিছুটা সমস্যা হতে পারে, মানে নিজের একটা এনার্জির জায়গাটা কিন্তু একটু কম হতে পারে, কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে এই মাসে হেলথ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, উল্টো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা অসুস্থতার মধ্যে রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন। ইয়েস, ডেফিনেটলি আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। আসি এরপরে এডুকেশনের জায়গাটা যদি বলি, আপনাদের গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, 15ই মের পরবর্তী সময়ে কোনো জায়গায় যদি অ্যাডমিশন নিতে চান, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে চান, সেই জায়গাগুলো কিন্তু খুবই ভালো, আপনারা কিন্তু এগোতে পারেন। কিন্তু 15ই মের পরবর্তী সময়ে সফলতার জায়গাটা আসবে এডুকেশন লেভেলে। এছাড়াও বিদেশে পড়ার সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আসি এরপর প্রেম জীবন। দেখুন, এই মাসে দেবগুরু বৃহস্পতির কিন্তু ট্রানজিট হচ্ছে, মানে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে। তো একটা কথাই বলতে পারি, আপনাদের এই মে মাসে 14 তারিখের পরবর্তী সময় আপনাদের মানে প্রেমের জায়গায় যাদের কথা বলা বন্ধ ছিল, একদম ডিট্যাচমেন্ট ছিল, সেই জায়গাটা কাটবে এবং নতুন করে আবার যোগাযোগ স্থাপন হবে। এছাড়াও যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন। আসি এবারে বিবাহিত জীবন কেমন যাবে। দেখুন, বিবাহিত জীবনের কথা যদি বলি, এই মাসে কিন্তু বিবাহিত জীবন যথেষ্টই ভালো যাবে। তবে আপনার লাইফ পার্টনার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, সেই জায়গাটা একটু আপনাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। ওভারঅল কিন্তু ভালো, এবং এই মাসে আপনারা কোথাও দূরযাত্রা বা দূর ভ্রমণ, ধর্মীয় যাত্রায় যেতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে, এবং মনের যে তুষ্টি, মনের যে সন্তুষ্টি, সেটা কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন। এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এগোতে পারেন। 14 তারিখের পরবর্তী সময় আপনারা বিবাহের জন্য এগোন, কোনো অসুবিধা নেই। এবং একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই জটক বিচারটি করে নিন, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে জটক বিচারটি করে নিন, কারণ বিবাহটা কিন্তু শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটাই শেষ কথা। তো বিবাহিত জীবনটাকে যদি আপনি একটু সুখকর করতে চান, তাহলে ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই মাসে চাকুরি ক্ষেত্রের যদি কথা বলি, চাকুরি ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো। তবে একটা কথা বলি, চাকুরি পাওয়ার যোগ যথেষ্টই রয়েছে
এবং যারা জব ট্রান্সফার করবো ভাবছেন, চেঞ্জ করবো ভাবছেন, তারা কিন্তু করতে পারেন, কিন্তু 15 তারিখের পরবর্তী সময়। হ্যাঁ, 15 তারিখের পরবর্তী সময়ে বেশি পজিটিভ রেজাল্টটা কিন্তু পাবেন, এটা ডেফিনেটলি বলা যায়। এবং একটি কথা বলি, যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় কিছুটা পলিটিক্স, আপনাকে নিয়ে কথাবার্তা, কথা চালাচালি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। মনকে কিন্তু কখনোই ভাঙবেন না, একটা কথা বলে দিই। এবং কিছুটা গুপ্ত শত্রুতা জেগে উঠতে পারে, একটু কেয়ারফুল থাকবেন, কাউকে মনের কথা, পেটের কথা খুলে বলবেন না, তাহলেই কিন্তু হবে। এই মাসে ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি, ব্যবসা ক্ষেত্র বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যথেষ্টই ভালো যাবে। এছাড়াও যারা ওন বিজনেস করছেন, মানে নিজের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো, যথেষ্টই ভালো। আমি কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের কোনো বিজনেস করেন, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের কোনো বিজনেস করেন, খুবই ভালো। যদি আপনারা ওষুধের দোকান বা প্যাথোলজিক্যাল ল্যাব থাকে, যথেষ্টই ভালো। যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো। এবং এই মাসে আরও কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন ভালো। যেমন আপনারা যদি কাঠের বিজনেস করেন, আপনারা যদি গার্মেন্টসের বিজনেস করেন, জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, যথেষ্টই ভালো। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আর একটা ভালোর কথাও যদি বলি, সেই বিজনেসটাও কিন্তু যথেষ্টই ভালো। সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ড মানে সোনা, এই বিজনেস যদি করেন, স্বর্ণকার থাকেন বা কোনো জুয়েলারি স্টোর থাকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এই মাসে আপনারা গৃহের জন্য মানে গৃহকে রেনোভেট করতে পারেন, মানে টাইলস ওয়ালপুট্টি করা বলুন, এগুলো করতে পারেন, বা ফ্ল্যাট বুকিং করতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয়ও করতে পারেন, গাড়ি ক্রয় করার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এনার্জি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন, তাই একটু বুঝে সুঝে আপনাদেরকে এগোতে হবে, এতটুকুটাই বলবো। ওভারঅল কিন্তু এই মাসটা যদি বলি খুবই ভালো, খুবই ভালো। আমি যেটুকুটা দেখতে পাচ্ছি খুবই ভালো। আপনাদের মানে এই সারা বছরের মধ্যে মানে কয়েকটা মাস থাকে যে মাসগুলো ভালো যায়, তার মধ্যে এই মাসটা কিন্তু খুবই ভালো আমি দেখতে পাচ্ছি। মানে মে মাসটা এপ্রিলের থেকেও বেটার রেজাল্ট কিন্তু পাবেন, ডেফিনেটলি পাবেন। তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে, কীরকম অবস্থায় রয়েছে, এগুলো তো দেখার প্রয়োজন রয়েছে। আমি তো ইঞ্জিনিয়ারের রাশিফল বলছি, এটা কারো ব্যক্তিগত বার্চার নয়। তো যারা পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।